আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে ভিডিও নিয়ে এসেছি বা যে টপিক নিয়ে কথা বলবো তা হলো পেপটাইডস, মোস্ট ইম্পর্টেন্ট ফর ফার্মা কম্পিটিটিভ এক্সাম। যে কোনো পরীক্ষাতেই একটা কোশ্চেন প্রায় থাকেই এখান থেকে, যে কোন পেপটাইডের কী নাম, তার কী কাজ এবং কতগুলি অ্যামাইনো অ্যাসিড কন্টেন করে। তো অ্যামাইনো অ্যাসিড কন্টেন করার ভিত্তিতে পেপটাইডের বিভিন্ন নাম আছে। তো প্রথমে জেনে নিই যে পেপটাইড কী। তো পেপটাইড কথা জানতে গেলে প্রথমে জানতে হবে পেপটাইড পি আছে। পি মানে প্রোটিন, অর্থাৎ প্রোটিন থেকে এসে পেপটাইড। তো যদি 2 থেকে 50টি অ্যামাইনো অ্যাসিড একসঙ্গে কনজুগেট হয় বা একসঙ্গে থাকে তখন, বা বন্ডিং দ্বারা আবদ্ধ থাকে, তখন তাকে বলা হয় পেপটাইডস। এইবার যদি এর চেয়েও বেশি হয় তখন তাকে বলা হয় প্রোটিন। তাহলে প্রোটিনের মধ্যে কতগুলো পেপটাইডের বন্ড থাকে, ঠিক আছে। আর এই পেপটাইড বা প্রোটিন তার সিম্পলেস্ট ফর্ম কি না অ্যামাইনো অ্যাসিড। তাহলে 2 থেকে 50টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি হয় পেপটাইড, আর এর চেয়েও বেশি অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি হয় প্রোটিন। অর্থাৎ প্রোটিন পেপটাইডের সরল রূপ বা সিম্পলেস্ট রূপ, আর পেপটাইড প্রোটিনের সিম্পলেস্ট রূপ হচ্ছে কি না অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যামাইনো অ্যাসিড দ্য বিল্ডিং ব্লক অফ পেপটাইডস অ্যান্ড অলসো প্রোটিন। তো এইবার আমরা চলে আসি যে দেখো আমি কতগুলো পেপটাইডের নাম দিয়েছি, যেমন অ্যাঞ্জিওটেনসিন 1, তোমরা সবাই জানো এই সম্বন্ধে। এই অ্যাঞ্জিওটেনসিন 1 বেসিক্যালি কোথায় থাকে আর কি কাজ করে। প্রথম কথা, এটা তৈরি হয় লিভার থেকে। কি কাজ করে আমরা সবাই জানি যে এই লিভার থেকে তৈরি হয় কার মাধ্যমে না রেনিন অ্যাঞ্জিওটেনসিনোজেন, যে এনজাইম আছে অ্যাঞ্জিওটেনসিনোজেন রেনিনের মাধ্যমে তৈরি করে অ্যাঞ্জিওটেনসিন 1, যেটি মূলত বিপিকে কন্ট্রোল করে বা ব্লাড প্রেশারকে ইনক্রিজ করার জন্য ব্যবহৃত হয়। এবার পরীক্ষায় প্রশ্ন থাকে দুভাবে, এটা তোমাদের কমন কোশ্চেন, যে অ্যাঞ্জিওটেনসিন 1 কোথা থেকে তৈরি হয় বা এর কাজ কী। এর সঙ্গে প্রশ্ন থাকে এটা কী ধরনের পেপটাইড, না এটি হলো বেসিক্যালি ডেকা পেপটাইড। নেক্সট অ্যাঞ্জিওটেনসিন 2, সেটি কোথায় পাওয়া যায় না অ্যাঞ্জিওটেনসিন 2 বিশেষত লাংসে পাওয়া যায়। লাংসের যে এন্ডোথেলিয়াম থাকে সেখান থেকে পাওয়া যায়, এবং এই এন্ডোথেলিয়াম বা লাংসে থাকে অ্যাঞ্জিওটেনসিন 2, তার প্রধান কাজ হলো ওই সেম কাজ কী করে না বিপিকে রেজ করে বা বিপিকে বাড়িয়ে দেয়। তাহলে 1 আর 2 দুটোর অরিজিন আলাদা জায়গাতে, বাট দুজনেই কাজ করে কি বিপিকে রেজ করে। এইবার আসি এটা কী ধরনের পেপটাইড, না এটা হচ্ছে অক্টা পেপটাইড। এখন এই অক্টা মানে 8 বেসিক্যালি, আর ডেকা মানে 10। তাহলে এখানে প্রায় 10টা অ্যামাইনো অ্যাসিড একসঙ্গে যুক্ত হয়ে তৈরি হয়েছে ডেকাপেপটাইড, আর অক্টা অর্থাৎ 8, তাহলে 8টি অ্যামাইনো অ্যাসিড পরস্পর যুক্ত হয়ে তৈরি হয়েছে কি না তোমার হচ্ছে অক্টাপেপটাইড। এইবার প্রশ্ন হচ্ছে যে এই অ্যাঞ্জিওটেনসিন 1 এবং অ্যাঞ্জিওটেনসিন 2 যদি 1কে দেখি, তাহলে 1 অ্যাকচুয়ালি আমাদের মনে হবে যে 1 মানে হচ্ছে 10, এরকম হবে না, 1 মানে 8 হওয়া উচিত আর 2 মানে বেশি হওয়া উচিত, কিন্তু এমনটা নয়। এদের অ্যামাইনো অ্যাসিড বা পেপটাইড উপর ডিপেন্ড করে এদের কিন্তু 1টা ডেকা, অর্থাৎ 1টা হচ্ছে বেশি অ্যামাইনো অ্যাসিড, 2টা হচ্ছে কম অ্যামাইনো অ্যাসিড। পরীক্ষায় কোশ্চেন পড়ে এটাই যে 1টা হচ্ছে ডেকাপেপটাইড না 2টা হচ্ছে অক্টাপেপটাইড। তো অপশনে দেওয়ার সময় গুলিয়ে যায়। তো সেটা মনে রাখতে হবে যে অ্যানিওসিন 2 সবসময় কী হবে অক্টাপেপটাইড। আচ্ছা, ক্যালসিটোনিন, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বেসিক্যালি তোমার হচ্ছে হরমোন, যেটা হচ্ছে কোত্থেকে হচ্ছে ক্ষরণ হয় না বেসিক্যালি থাইরয়েড থেকে হয়। আরও একটু ক্লিয়ার করে বললে থাইরয়েডের প্যারাফলিকুলার সেল আছে, সেই প্যারাফলিকুলার সি সেল থেকে ক্যালসিটোনিন হরমোন পাওয়া যায়। এবার এটা কি না এটা হচ্ছে মনোপেপটাইড। শুধু এটুকু মনে রাখলেই হবে। অক্সিটোসিন, ভেসোপ্রেসিন দুটোই কোত্থেকে পাওয়া যায় না পোস্টেরিয়র পেপটাইড থেকে পাওয়া যায়। তো এই অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন দুটোই কি না অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন দুটোকেই বলা হয় নোনা পেপটাইড। তাহলে নোনা কথা এসছে কি না 9 বলে এসছে নোনা, ডেকা মানে 10, মনো মানে 1, অক্টা মানে 8। তাহলে অক্সিটোসিন ভেসোপ্রেসিন উভয়ই হচ্ছে নোনা পেপটাইড। ইনসুলিন খুব কমন, ইনসুলিন পরীক্ষায় প্রায় কোশ্চেন পড়ে এখান থেকে না ইনসুলিন কন্টেনিং 51 অ্যামাইনো অ্যাসিড। তার মধ্যে পরীক্ষায় কোশ্চেন পড়ে দুটো আলাদা আলাদা চেন থাকে, একটা হচ্ছে আলফা চেন, একটা বিটা চেন। তো এই আলফা চেনে থাকে 21 অ্যামাইনো অ্যাসিড, আর বিটা চেনে থাকে 30 অ্যামাইনো অ্যাসিড। তো পরীক্ষার সময় প্রায় সময় গুলিয়ে দেয় যে আলফাতে 30 না বিটাতে 20, আবার দেয় এই 50 অঙ্কে ভেঙে দেয় 31 করে দেয় আলফা, যে তোমার আলফাতে, আর 20 করে দেয় বিটাতে।
তো কীভাবে মনে রাখবো? আমরা জানি যে আলফা 1 আছে রিসেপ্টার, হার্টে থাকে, তাহলে সহজে মনে রাখার পদ্ধতি কী? না 51 যে আছে ভাঙলে 30 আর 21, তো আলফা আর বিটা দুটো আলাদা চেন থাকে, আলফা 1 মানে 21, এইভাবে মনে রাখলে আর কখনোই ভুল হবে না। নেক্সট গ্লুকাগন কোত্থেকে সিক্রেশন হয়? যেমন ইনসুলিন সিক্রেশন হয় বিটা সেল থেকে, গ্লুকাগন হয় কি? আলফা সেল থেকে। আচ্ছা, এই গ্লুকাগন কতগুলো অ্যামিনো অ্যাসিড কন্টেন করে? না গ্লুকাগন 29 অ্যামিনো অ্যাসিড কন্টেন করে। এগুলো কিন্তু পুরোটাই মুখস্থ রাখতে হবে, পরীক্ষায় প্রশ্ন পড়লে মুখস্থ করে বা মেমোরি এতে রেখে ওখান থেকে তোমাকে মার্ক করতে হবে। সোমাটোস্ট্যাটিন, ঠিক আছে? এটা বেসিক্যালি কী হয়? না আমাদের ডেল্টা সেল থেকে বেসিক্যালি তোমার হচ্ছে ক্ষরণ হয়, বিটা থেকে ইনসুলিন, আলফা থেকে গ্লুকাগন, গামা থেকে তোমার হচ্ছে সোমাটোস্ট্যাটিন। তো এইখানে কটা না 14 অ্যামাইনো অ্যাসিড থাকে সোমাটোস্ট্যাটিনে। কোত্থেকে সিক্রেশন হয় এটা? আগেই বললাম যে বেসিক্যালি এটা হয় এটা না গামা সেল থেকে সোমাটোস্ট্যাটিন সিক্রেশন হয়। গ্রোথ হরমোন বা সংক্ষেপে বললে জিএইচ, এইটা কী করে? না গ্রোথ হরমোন প্রায় 188 অ্যামাইনো অ্যাসিড কন্টেন করে। কোত্থেকে সিক্রেশন হয়? না অ্যাসিডোফেলাস সেল ফ্রম অ্যান্টেরিয়র পিটুইটারি। এসিটিএইচ অ্যাডিনোকোর্টিকোট্রপিক হরমোন, তো এটাও একই রকম অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আমরা সিক্রেশন হয়। তো কতগুলো অ্যামিনো অ্যাসিড কন্টেন করে? না 39 অ্যামিনো অ্যাসিড কন্টেন করে। ইন্টারফেরন আলফা, এটা কি? না লিউকোসাইট, ঠিক আছে? লিউকোসাইট থেকে বা প্লাজমোসাইট থেকে পাওয়া যায়। এটা কতগুলো হচ্ছে তোমার অ্যামিনো অ্যাসিড কন্টেন করে? না 165 অ্যামিনো অ্যাসিড কন্টেন করে। এর কাজ কি? না অ্যান্টি ক্যান্সারে এগুলো হচ্ছে ইউজ করা হয়। তাহলে বেসিক্যালি যদি আমাকে সবগুলো মনে রাখতে হয় পরীক্ষার জন্য, কীভাবে মনে রাখবো? না আমাকে মনে রাখতে হবে এভাবে যে অ্যাঞ্জিওটেনসিন 1 সেটা হচ্ছে বেসিক্যালি ডেকাপেপটাইড, অ্যাঞ্জিওটেনসিন 2 অক্টাপেপটাইড, ক্যালসিটোনিন মনোপেপটাইড, অক্সিটোসিন এবং ভেসোপ্রেস দুটো যেহেতু একসঙ্গেই আছে এবং এরা দুজনেই পোস্টেরিয়র পেপটাইড থেকে সিক্রেশন হয়, দুজনেই হচ্ছে নোনাপেপটাইড। ইনসুলিন সেক্ষেত্রে কি 51 অ্যামাইনো অ্যাসিড, আলফা 1 আর যে বিটা আছে। আলফা 1 কেন বলছি? আলফা 1 বলে কিছু হয় না, আলফা বিটা চেন হয়। মনে রাখার জন্য আলফা 1 মনে রাখবে, তাহলে সেখান থেকে 21 আর 30 মনে থাকবে। গ্লুকাগন 29 অ্যামাইনো অ্যাসিড, সোমাটোস্ট্যাটিন 14 অ্যামাইনো অ্যাসিড, গ্রোথ হরমোন যেটা বেসিক্যালি অ্যান্টেরিয়র পিটুইটারি অ্যাসিডোফিলাস সেল থেকে পাওয়া যায় 188 অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা এসিটিএইচ যেটা বেসিক্যালি এটাও অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে সিক্রেশন হয় 39 অ্যামাইনো অ্যাসিড। ইন্টারফেরন আলফা যেটি কন্টেন করে 165 অ্যামাইনো অ্যাসিড, ইউজ করা হয় অ্যান্টি ক্যান্সারে। এই যতগুলো পেপটাইড আমি বললাম পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে এর থেকেই প্রশ্ন আসবে, এর বাইরে আলাদা করে আর কিছু মুখস্থ করতে হবে না। যতবার পরীক্ষায় প্রশ্ন পড়েছে ঘুরিয়ে ফিরে বেশি কোশ্চেন পড়েছে অ্যাঞ্জিওটেনসিন 1 এবং 2, তারপর কোশ্চেন পড়েছে অক্সিটোসিন ভেসোপ্রেসিন, আর সবচেয়ে মোস্ট যতবার পরীক্ষায় কোশ্চেন পড়েছে যে কোনো পরীক্ষাতে যে কোনো ফার্মাসি সেন্ট্রাল গভর্নমেন্টের হোক স্টেট গভর্নমেন্টের হোক, এই ইনসুলিন থেকে কোশ্চেন প্রায় পড়ে যে কটি অ্যামাইনো অ্যাসিড কন্টেন করে। ইনসুলিন, অ্যাঞ্জিওটেনসিন 1, 2 এবং লাস্ট হচ্ছে তোমার এই ইন্টারফেরন আলফা, এইগুলো করলেই হয়ে যায়। কিন্তু যেহেতু এখন কোশ্চেনের ভ্যারিয়েবিলিটি অনেক বেশি, তাই আমি বলবো সবগুলোই ছক করে মুখস্থ করলে সবচেয়ে বেস্ট হয়। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।